আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ৩টা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। আমি যেভাবে করে তৈরি করে দেখাবো সেভাবে তৈরি করলে আপনারাও কিন্তু পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আর এই পুডিংটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। ৩টা ডিমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 400 ml পানি নিয়ে নিলাম। আর এই পানিটা কিন্তু গরম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে নিতে হবে। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। আবার চাইলে কিন্তু তরল দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এবার এই দুধ একটা সাইডে রেখে দিচ্ছি। 3টা ডিম ভেঙে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন। এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। চিনিটা খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম। চিনিটা যখন ডিমের সাথে ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আগে থেকে যে দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম। আর এই দুধ কিন্তু এখন হালকা উষ্ণ গরম রয়েছে। অতিরিক্ত গরম থাকা অবস্থাতে কিন্তু ডিমের মধ্যে দিতে যাবেন না, এতে করে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। দুধ ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই ডিমের পুডিংটা ভেঙে যাবে না, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিব। এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পানি। পানিটা দিলে কিন্তু চিনিটা খুব দ্রুত গলে যাবে। চিনিটা কিন্তু নেড়ে দিতে হবে না। যখন দেখবেন চিনির এক সাইড থেকে এরকম কালার চলে আসবে তখন হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করবেন। যখন দেখবেন চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখনই কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন কিন্তু ক্যারামেলের কালারটা চলে এসেছে। যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে ক্যারামেল ঢেলে দেওয়ার পরে মোল্ডটাকে একটু ঘুরিয়ে সব সাইডে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। ঠিক এভাবে করে কাজটা করে নেবেন। এবার এই ক্যারামেলের উপরে আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দেওয়ার আগে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো সেঁকে নিতে হবে, এতে করে ডিমের যে এক্সট্রা অংশটা আছে সেই অংশটা কিন্তু এই ছাঁকনির মধ্যে রয়ে যাবে। এই এক্সট্রা অংশটা এখন আমি ফেলে দিব। এবার পুডিং স্টিম করে নিব। যে পাত্রে পুডিংটা স্টিম করব সেই পাত্রে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে পুডিংয়ের মোল্ড বসিয়ে দিব। এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মোল্ডের নিচের অংশটা ডুবে থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য, এতে করে পুডিংটা হতে কিন্তু কম সময় লাগবে। এখন একটা স্টিলের প্লেট দিয়ে মোল্ডটাকে ঢেকে এরপরে উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা কিন্তু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার 25 মিনিট অপেক্ষা করব। 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি দেখেন এরকম ফ্রেশ বের হয়েছে তখন বুঝবেন পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। এবার এই পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। পুডিংটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ছুরির সাহায্যে মোল্ডের সব সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে পুডিংটা মোল্ড থেকে বের করার সময় ভেঙে না যায়। এভাবে করে মোল্ডটাকে একটু ঘুরিয়ে পুডিংটাকে একটু লুজ করে নিতে হবে, এতে করে যখন মোল্ড থেকে বের করব পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে বের হবে। মোল্ডের উপরে প্লেট দিয়ে এরপরে পুডিংটা বের করে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যাতে করে পুডিংটা ভেঙে না যায়। এবার উপর থেকে মোল্ড সরিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর ক্যারামেলের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি যেভাবে করে আপনাদেরকে পুডিংটা তৈরি করে দেখালাম, আপনারাও যদি সেমভাবে তৈরি করেন আপনাদের পুডিংটাও কিন্তু পারফেক্ট হবে। এবার পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নেবেন। পুডিংটা যখন গরম থাকবে তখন কিন্তু মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন পুডিংটা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে মোল্ড থেকে বের করবেন, এতে করে পুডিংটা ভাঙবে না।
3টা ডিম দিয়ে যখন পুডিং তৈরি করবেন তখন 400 ml এর মতো দুধ দিবেন, তাহলেই কিন্তু পুডিংটা পারফেক্ট হবে। আশা করছি আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।